বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। হিকায়াতে সাহাবাদের জীবনী সম্বন্ধে যেটা প্রত্যেকদিন পড়া হচ্ছে আর কি। আজকে হলো হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ইসলাম গ্রহণ ও নির্যাতন ভোগ। হজরত বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, যিনি মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন ছিলেন। শুরুতে তিনি একজন কাফেরের গোলাম ছিলেন। ইসলাম গ্রহণ করার কারণে তাহাকে বিভিন্ন ধরনের কষ্ট দেওয়া হইত। উমাইয়া ইবনে খলফ মুসলমানদের চরম শত্রু ছিল। সে তাকে প্রচণ্ড গরমের মধ্যে দুপুরের সময় উত্তপ্ত বালুর উপর চিত করিয়া শোয়াইয়া একটি ভারী পাথর তাহার বুকের উপর চাপাইয়া দিত, যাহাতে তিনি নড়াচড়া করিতে না পারে, আর বলিত যে হাই এই অবস্থায় মরিবে, আর বাঁচিতে চাহিলে ইসলাম ছাড়িয়া দিবে। কিন্তু হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থাতেও আহাদ আহাদ বলিতেন, অর্থাৎ তাহার মাবুদ একমাত্র আল্লাহ। রাত্রে শিকলে বাঁধিয়া তাহাকে বেত্রাঘাত করা হইত এবং পরদিন উত্তপ্ত জমিনের উপর শোয়াইয়া ক্ষত বিক্ষত শরীরকে আরো বেশি ক্ষত বিক্ষত করা হইত, যেন তিনি অতিষ্ঠ হইয়া ইসলাম ত্যাগ করেন, নতুবা ছটফট করিতে করিতে মৃত্যু মুখে পতিত হন। নির্যাতনকারীরা ক্লান্ত হইয়া পড়িত, তবুও আবু জাহাল, কখনো উমাইয়া ইবনে খলফ, কখনো বা অন্য কেহ পালাক্রমে শাস্তি দিত। প্রত্যেকে শাস্তি দিতে নিজে সম্পূর্ণ শক্তি ব্যয় করিত। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাকে এই অবস্থায় দেখিতে পাইয়া খরিদ করিয়া আজাদ করিয়া দেন। যেহেতু আরবের মূর্তি পূজকগণ নিজেদের মূর্তিগুলোকেও মাবুদ বা উপাস্য বলিয়া মনে করিত, তাই উহা মোকাবিলায় ইসলামের শিক্ষা ছিল তাওহীদ বা একাত্মবাদের। এই কারণে হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে শুধু একাত্মবাদেরই জিকির ছিল। ইহা প্রেম ও ভালোবাসার বিষয়। আমরা যেখানে মিথ্যা মহাব্বতের বেলায় দেখিতে পাই যে যাহার সহিত মহাব্বত হইয়া যায়, তাহার নাম উচ্চারণ করিতে মজা লাগে, অনর্থক উহাকে বারবার উচ্চারণ করা হয়, সেখানে আল্লাহ পাকের মহব্বত ও ভালোবাসার ব্যাপারে আর কি বলিব, যাহা দিন দুনিয়া উভয় স্থানে কাজে আসিবে। এই কারণে হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রকারে নির্যাতন করা হইত, কঠিন শাস্তি দেওয়া হইত। মক্কার বালকদের হাতে ছাড়িয়া দেওয়া হইত, আর তাহারা তাহাকে অলিতে গলিতে ঘুরাইতে থাকিত। তখন তাহার জবানে শুধু আহাদ আহাদ জপ উচ্চারিত হইতে থাকিত। তাহলে দেখেন যে হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে তার ভিতরে কিভাবে ধারণ করছিলেন। আসলে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে অত বড় কুরবানি চাই না, শুধু একটু চাই যে আল্লাহ তাআলার জন্য একটু সময় বের করে আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করার জন্যে আমরা নামাজটা কন্টিনিউ করি। এতে দেখবেন আস্তে আস্তে সব কিছু সহজ হয়ে যাবে। আমরা করার চেষ্টা করি, একটু হলেও করার চেষ্টা করি, নাই তো আসলে এই দিনের অবস্থা খুবই খারাপ অবস্থায়। আসলে আমরা যদি চেষ্টা না করি, আমাদের উপরে বহুত বড় মুসিবত চলে আসবে। ভাই, আমরা চেষ্টা করি, আমরা খুবই আকারে করার চেষ্টা করি। এখানে চেষ্টা করার কথা বলা ছাড়া আর কিছু করার নেই। তার কারণ আসলে হাত ধরিয়ে কাউকে নিয়ে এসে কোনো কিছু করানো সম্ভব না।
এগোনোর চেষ্টা করি ভাই।